প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন এবং মুসলিম স্থপত্যের অনন্য নিদর্শন ৬০ গম্বুজ মসজিদের জেলা বাগেরহাট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলায় এসব বিশ্ব ঐতিহ্য ছাড়াও আছে বঙ্গোপসাগর ও মোংলা বন্দরের অবস্থান। ৪টি সংসদীয় আসন নিয়ে প্রায় ১৪ লাখ ভোটারের এই উপকূলীয় জেলায় আছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা সংকট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘিরে বাগেরহাট মানুষের প্রত্যাশার যোগ করেছে ভিন্ন মাত্রা। বাগেরহাট ১ আসনের ফকিরহাটে নির্বাচনী হাওয়া খোঁজ জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জেলায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন, কি বলছেন ভোটাররা? সানি, নির্বাচনী আমেজ আসলে জোরে সোরে বইছে। যেখানে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু এই নির্বাচনী হাওয়াটা আসলে বেশি ভোটারদের মাঝে এবং প্রার্থীদের মাঝে আমরা দেখতে পেয়েছি। একটা বিষয় সেটি হচ্ছে যে সুন্দরবন ঘেঁষা এই উপকূলীয় জেলা বাগেরহাটে কিন্তু ৪টি আসন, সেই ৪টি আসনের আমি রয়েছি বাগেরহাটের ১ আসনে। এই ১ আসনের ফকিরহাটের ব্যস্ততম যে বাজার সেই এলাকাতে এখানে আমরা সকাল থেকে দেখেছি এখানে চায়ের যে দোকান রয়েছে সেখানে আড্ডা চলছে, সেখানে আলোচনা চলছে কাকে ভোট দিবে, কোন প্রার্থী এখানকার এলাকার উন্নয়ন করবে। এই সব বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো এখন ভোটারদের মাঝে আলোচনার প্রধান বিষয়ে দাঁড়িয়েছে। এই এলাকা মূলত কৃষি নির্ভর এলাকা এবং এই এলাকায় ৩টি উপজেলা নিয়ে বাগেরহাট ১ আসন গঠিত। ফকিরহাট, মোল্লাহাট এবং চিতলমারি, এই ৩টি থানা এলাকায় ৩,৭৫,০০০-এর কিছু বেশি ভোটার রয়েছে এই এলাকায়। এবং এই সংসদীয় আসনটি এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে। তবে বিএনপি এখান থেকে নতুন একজন প্রার্থী তারা দিয়েছেন, কপিল কৃষ্ণ নামে যে প্রার্থী, তিনি সদ্য বিএনপিতে যোগদান করেই মনোনয়ন পেয়েছেন। যেহেতু এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকাতে বেশি, সে কারণে মূলত বিএনপি সেই লক্ষ্যটাকে সামনে রেখেই তারা প্রার্থিতা দিয়েছে। এছাড়া জামাত ইসলামীর যিনি প্রার্থী রয়েছেন এবং ইসলামী আন্দোলনের মামুনুল হক রয়েছেন, এখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মামুনুল হক কেন্দ্রীয় তিনি একজন নেতা, সেই হিসেবে এখানে তাদের ভোট ব্যাংক রয়েছে বলে তারা মনে করছেন এবং সেখানে তারা প্রার্থী দিয়েছেন। সব মিলিয়ে 7 জন প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সব মিলিয়ে আমরা যেটি এখানে দেখেছি যে ভোটারদের আমেজের যে পাশাপাশি এখানে উন্নয়নের কথাটি ভোটারদের মাঝ থেকে উঠে আসছে এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যে ভোটাররা। তারা বলছেন যে এলাকায় তারা নির্বাচিত হলে তারা তাদের দল যদি ক্ষমতায় যায় বা সরকার গঠন করে তাহলে তারা এলাকার উন্নয়ন করবে এবং এলাকার মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা চিহ্নিত করে তারা ধাপে ধাপে তারা এই উন্নয়ন কার্যক্রমগুলো সম্পন্ন করবে বলে আমরা আমাদেরকে প্রার্থীরা বলছেন। সব মিলিয়ে এখানে মূলত চিংড়ির জন্য এবং মৎস্যের জন্য এটি বিখ্যাত একটি জায়গা। এখানে ফলতিতা নামে যে বাজারটি রয়েছে সেখানে পাইকারি এই বাজারটিতে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ কেনা বেচা হয়ে থাকে এবং এখান থেকে দেশ এবং দেশের বাইরে চিংড়ির এবং অন্যান্য মাছ রপ্তানি হয়ে থাকে। তো সব মিলিয়ে আমরা যে বিষয়টি এখানে বলতে চাই সেটি হচ্ছে যে এটা একটি ব্যস্ত এলাকা এবং এই এলাকার মানুষের যে কৃষিভিত্তিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবেন তাদের কাছে তাদের প্রত্যাশা যে এই কৃষি নির্ভর এলাকায় তাদের উন্নয়ন যাতে হয় এবং এটি এখানে মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে ছিল আমার কাছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা অর্থাৎ বাগেরহাট ১ আসন থেকে এখানকার সর্বশেষ খবর। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।